আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের যে 5 নম্বর পাঠ আছে তথ্যের ব্যবহার, এই তথ্যের ব্যবহারের মধ্যে থেকে আমাদের এনএমএমএসে মূলত শুধুমাত্র একটি কনসেপ্টের উপরে প্রশ্ন আছে, সেটা আছে সম্ভাব্যতা কিংবা প্রবাবিলিটি। আজকে আমরা এই ভিডিওটাতে প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতা জিনিসটা কী এবং তার প্রশ্নে যেগুলো এসেছে সেগুলো কীভাবে সমাধান করতে হয় তা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। এই ভিডিওটাতে আমরা এই পাঠের বাকি যে ধারণাগুলো আছে যেগুলো এমএমসে আসেনি সেগুলো নিয়ে আলোচনা করব না, কারণ এইটাতে আমরা শুধুমাত্র এই ভিডিও সিরিজগুলোতে এনএমএসের দৃষ্টিতে আমাদের যা জানা দরকার পাঠভিত্তিক সেটাই আমরা শিখব। এর আগের ভিডিওটাতে আমরা কোয়াড্রিলেটারালস অর্থাৎ চতুর্ভুজ পাঠ থেকে এনএমএসে কী কী প্রশ্ন আসে এবং তার সম্পর্কিত ধারণাগুলা নিয়ে আলোচনা করেছি। নিচে এই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী যে ভিডিও আসবে সেটাতে আমরা বর্গমূল পাঠটি নিয়ে আলোচনা করব। আর বর্গমূল পাঠটি আমাদের অষ্টম শ্রেণীর যে পাঠ আছে 16টি পাঠ, তার মধ্যে মুখ্য 3টি পাঠে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন এনএমএমএসে মেন্টালে কিংবা সেটে আসে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে বর্গমূল কিংবা স্কয়ার রুট। এই পাঠটি আমরা বিস্তারিত আলোচনা করব শুধুমাত্র ওই টপিকগুলা যেগুলা এনএমএমসে দরকার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি সম্ভাব্যতা নিয়ে। এখন প্রবাবিলিটি সম্ভাব্যতা জিনিসটা কি? গণিতিক ভাষায় যদি বলি, গণিতিক ভাষায় আমাদের প্রবাবিলিটি বা সম্ভাব্যতা বলছে যে probability is equal to number of favorable outcomes divided by total number of outcomes। বাংলায় যাকে আমরা বলি সম্ভাব্য ফলের সংখ্যা ভাগ মোট ফলের সংখ্যা। এখন আমাদের সম্ভাব্যতা কিংবা প্রবাবিলিটি কনসেপ্টে সম্ভাব্য ফলাফল কী, মোট ফলাফল কী, অর্থাৎ ফেভারেবল আউটকাম কী এবং টোটাল আউটকাম কী, এটা আমরা একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বুঝে নেব। ধরে নাও আমি একটা ফলের দোকানে গিয়েছি। ফলের দোকানে যাওয়ার পর পেলাম সেখানে কলা 10টি রাখা আছে এবং আম 3টি রাখা আছে, এবং আমি চাচ্ছি আমি এখানে আম কিনব। এক্ষেত্রে আমার সম্ভাব্য ফলাফলের সংখ্যা হচ্ছে আমার 3, কারণ আমের সংখ্যা শুধুমাত্র 3। কিন্তু মোট ফলাফল অর্থাৎ মোট পরিমাণ কি? মোট পরিমাণ হবে যা আছে তার যোগফল। এখানে কয়টা আছে? 10টা কলা আছে, 3টা আম আছে, মোট ফলাফল হবে 13। এরকম তোমাকে যখন সম্ভাব্যতার প্রশ্ন দিবে, প্রশ্নের মধ্যে তোমাকে প্রশ্নের মধ্যে যে জিনিসের সম্ভাব্যতা জিজ্ঞেস করবে সেই জিনিসের হিসাব কিংবা পরিমাণ হবে তোমার সম্ভাব্য ফলাফলের সংখ্যা, এবং সর্বমোট যা দেওয়া থাকবে সেটা হবে তোমার মোট ফলাফলের সংখ্যা বা হিসাব। সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে সম্ভাব্য ফলাফল হচ্ছে যা আপনি চান তা ঘটুক, অর্থাৎ হোয়াট ইউ ওয়ান্ট টু হ্যাপেন, অর্থাৎ আমি যা চাচ্ছি বা প্রশ্নের মধ্যে যা চাচ্ছে তা কোন পরিমাণে আছে বা কতটি আছে। এবং মোট ফলাফল হচ্ছে যা ঘটতে পারে তার সব কিছু, অর্থাৎ যা পেতে পারি, যা দেওয়া আছে তার টোটাল হিসাবটা। এটা খেয়াল রাখবে। এই কনসেপ্ট দুটা যদি মনে থাকে, সম্ভাব্যতার অঙ্কের মধ্যে আর কোনো বিশেষ জিনিস দরকার নেই। হ্যাঁ, সম্ভাব্যতা জিনিস যে আমার কনসেপ্ট আছে তার সঙ্গে আরও কিছু ছোটো ছোটো কনসেপ্ট জড়িত। উদাহরণস্বরূপ আমাদেরকে জানতে হবে চান্স কী, প্রবাবিলিটি কী, সুযোগ এবং সম্ভাব্যতার ব্যবধান কী। তারপর আমাদের ইভেন্ট আছে, আউটকাম আছে, ইকুয়ালি লাইকলি আউটকাম আছে, নন ইকুয়ালি লাইকলি আউটকামস আছে, ট্রু ইভেন্ট অর্থাৎ শিওর ইভেন্ট আছে, ইম্পসিবল ইভেন্ট আছে, এবং তাদের গণিতিক সম্পর্ক আছে। এগুলো আমরা এখানে আলোচনা করব না, কারণ আমরা এই ভিডিওতে শুধুমাত্র কীভাবে এনএমএমএসের প্রশ্নগুলো সমাধান করতে হয় এখানেই সীমাবদ্ধ থাকব। এগুলো আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা একটা একটা করে দেখে নিই সম্ভাব্যতার উপরে কী ধরনের প্রশ্ন আসে বা কোন কনসেপ্টের প্রশ্ন আসে। প্রথমে সম্ভাব্যতার উপরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ কয়েন্স, অর্থাৎ আমাদের যে মুদ্রা কয়েনের উপর প্রবাবিলিটি সম্ভাব্যতার প্রশ্ন আছে। কয়েনের 2 ধরনের প্রশ্ন আছে। একটি ধরন হচ্ছে যে একটি কয়েনের সম্ভাব্যতার প্রশ্ন আছে। এখন তার মধ্যে একটি কয়েনের মধ্যে কী ফলাফল হতে পারে? আমরা জানি যখন আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলতাম তখন আমরা টস করতাম। টস করার জন্য 1 টাকা 2 টাকা কিংবা 5 টাকার মুদ্রা দিয়ে টস করতাম।
তখন আমরা জানতাম যে আমাদের যখন কয়েনটা চয়েস করবো আমরা শুধুমাত্র হেড কিংবা টেল পাবো। অর্থাৎ একটা কয়েনের ফলাফল কী কী হতে পারে? একটি কয়েন, মনে রাখবে দুটি কয়েন নয়, একটি কয়েন যদি হয়, একটি কয়েনের মধ্যে আমরা শুধুমাত্র হেড পেতে পারি, নতুবা শুধুমাত্র টেল পেতে পারি। অর্থাৎ আমরা একটি কয়েনের মধ্যে হয়তো হেড আসবে, নতুবা টেল আসবে। অর্থাৎ আমাদের একটি কয়েনের মোট ফলাফল, অর্থাৎ একটি কয়েনের মধ্যে আমি কী কী ফল পেতে পারি সেটা হবে সবসময় দুটো, একটা হেড একটা টেল। এখন যদি তোমাকে বলে যে একটা কয়েন ছুঁড়ে মারার পর তোমার হেড পাওয়ার সম্ভাব্যতা কী, মনে রাখবে সম্ভাব্যতার প্রশ্নই সমাধানই হচ্ছে যে আমাকে যেটা খোঁজাচ্ছে সেটার পরিমাণ উপরে এবং সর্বমোট পরিমাণ নিচে। এখানে আমাকে যদি জিজ্ঞেস করে হেড পাওয়ার সম্ভাব্যতা কী, অর্থাৎ প্রবাবিলিটি অফ গেটিং হেড, সেটা হবে কি, হেডের পরিমাণ আছে আমার সর্বমোট কথা, হেডের পরিমাণ আছে একটা আর সর্বমোট পরিমাণ আছে একটা, দুইটা। অতএব এই ক্ষেত্রে একটা কয়েন ছুঁড়ে মারার পর আমাদের হেড পাওয়ার সম্ভাব্যতা হবে 1/2। এরকম আমার প্রশ্ন হতে পারে যে টেল পাওয়ার সম্ভাব্যতা কী, নতুবা হেড কিংবা টেল পাওয়ার সম্ভাব্যতা কী, এরকম প্রশ্ন আসতে পারে। আমরা সর্বমোট যেটা প্রশ্ন খুঁজাচ্ছি সেটাকে উপরে লিখব এবং সর্বমোট প্রান্তিকে নিচে লিখব। এরকম দুটি কয়েনের মধ্যেও আমাদের প্রশ্ন আসতে পারে। দুটি কয়েনের মধ্যে আমরা ফলাফলটা প্রথমে বুঝে নিই যে দুটি কয়েন টস করলে কী হতে পারে। হয়তো আমাদের দুটোতেই হেড আসতে পারে, নতুবা আমাদের দুটোতেই টেল আসতে পারে, নতুবা প্রথমটাতে হেড পরেরটাতে টেল আসতে পারে, নতুবা প্রথমটাতে টেল দ্বিতীয়টাতে হেড আসতে পারে। অতএব আমরা যখন দুটি কয়েন টস করব তার ফলাফলের ধরন হচ্ছে চারটি, মোট ফলাফল চারটি। একটা হলো দুটোই হেড, একটা হলো দুটোই টেল, একটা হলো প্রথমটা হেড আর একটা হলো দ্বিতীয়টা হেড। তো দুটি কয়েনের ফলাফল যদি আমরা বুঝে যাই, এই তালিকাতেই বুঝে যাই, তাহলে আমরা দুটি কয়েনের ফলাফলের ভিত্তিতে আমরা সম্ভাব্যতা যদি জিজ্ঞেস করে তাহলে আমরা উত্তর দিতে পারবো। ধরে নাও তোমাকে বললো দুটি কয়েন টস করা হলো, তাহলে দুটি হেড পাওয়ার সম্ভাব্যতা কত? দুটি হেড কয়বার থাকে? আমাদের একটাই ফলাফলের সম্ভাবনা, দুটি হেড একবারই আছে, অতএব উপরে 1 এবং সর্বমোট ফলাফল কয়টি আছে আমাদের 1, 2, 3, 4, নিচে হবে 1/4। এরকম দুটি টেলেরও কী হবে 1/4। শুধুমাত্র যদি আমাদেরকে বলে একটি হেড কিংবা একটি টেল, হেড কিংবা টেল আসার সম্ভাব্যতা, তখন আমরা একটা দুইটা, একটা হেড একটা টেল, উপরে থাকবে 2, নিচে থাকবে 4। আমরা যদি ক্রস কাউন্ট করি 2 একে 2, 2 দুগুণে 4, 1/2। এরকম দুটি কয়েনের উপরে এরকম প্রশ্ন আসতে পারে। আমরা প্রশ্নগুলো দেখব কী কী এসেছে। তারপর যে মুখ্য কনসেপ্টের উপরে আমাদের প্রশ্নে আছে সেটা হচ্ছে যে ডাইস, লুডোর গুটি, যাকে আমরা শুদ্ধ ভাষায় বলি, বাংলা ভাষায় পাশার গুটি। পাশার উপরে আমার সম্ভাব্যতার প্রশ্ন আছে। পাশার উপরের প্রশ্নগুলা আমরা যেহেতু আমরা ক্লাস 8ম শ্রেণীতে পড়ছি, 8ম শ্রেণীতে শুধুমাত্র একটি পাশার সম্ভাব্যতার প্রশ্ন আছে, দুটোর প্রশ্ন আসে না। দুটো পাশার উপরে ভিত্তি করে সম্ভাব্যতার প্রশ্ন হাই স্কুলে থাকে। একটি আমরা পাশা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। যখন পাশার গুটির প্রশ্ন আসবে তখনই আমরা খেয়াল করতে হবে একটি পাশার গুটি ছিঁড়ে মারলে আমরা কী কী ফল পেতে পারি, মোট ফলাফল কী কী হতে পারে। আমরা জানি একটা পাশার গুটিতে 1 আসতে পারে, নতুবা 2 আসতে পারে, নতুবা 3 আসতে পারে, নতুবা 4 আসতে পারে, নতুবা 5 আসতে পারে, নতুবা 6 আসতে পারে। এখন এই যে ফলাফল 1 থেকে 6, তার ভিত্তিতে নানা রকমের প্রশ্ন আসতে পারে। উদাহরণস্বরূপ আমরা দু একটা প্রশ্নের উদাহরণ এখানে দেখে নিই। ধরে নাও আমার এখানে ইভেন নাম্বার কতটা আছে? ইভেন নাম্বার আছে আমার 1টা, 2টা, 3টা। ঠিক এরকম অড নাম্বার কয়টা আছে? অড নাম্বার আছে আমার 1টা, 2টা, 3টা। আবার আমাদেরকে বলতে পারি বর্গ সংখ্যা কয়টা আছে? স্কোয়ার নাম্বার। স্কোয়ার নাম্বারও আমরা দেখে নিব। স্কোয়ার নাম্বার কয়টা আছে দেখো তো, 2 দুগুণা 4, একটা পেলাম আমরা, এবং 1 একে 1, দুটো পেলাম। ঠিক এরকম কিউব নাম্বারের উপরেও ভিত্তি করে আমাদের সম্ভাব্যতা আসতে পারে। কিউব কয়টা আছে? কিউব হচ্ছে আমরা একই সংখ্যাকে যখন 3 বার গুণ করি, 1 একে 1, 1 একে 1, অর্থাৎ একটা কিউব নাম্বার আছে আমাদের এখানে। আর আছে আর নেই, কারণ 2 এর কিউব কি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র 6 পর্যন্ত আছে, অতএব কিউব একটা। এবং প্রশ্ন কীভাবে আসতে পারে? তোমাকে জিজ্ঞেস করতে পারে আমরা একটা পাশার গুটি ছুঁড়ে মারলাম, তাহলে আমাদের ইভেন সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা কত?
এখন এখানে দেখো আমাদের টোটাল হচ্ছে 1 থেকে 6, টোটাল আমাদের যে ফলাফলের সম্ভাব্যতা হতে পারে সেটা হচ্ছে 6টা। ইভেন জিজ্ঞেস করলে ইভেন আছে 3, সর্বমোট আছে 6, উপরে থাকবে 3, নিচে থাকবে 6, ক্রস আউট করলে 1/2। ঠিক এরকম আমাদের অড জিজ্ঞেস করলে অড আছে উপরে 3, নিচে আছে 6, 1/2। ঠিক এরকম আমাদেরকে কিউব নাম্বার জিজ্ঞেস করলে উপরে থাকবে 1, নিচে থাকবে 6। এরকম খেয়াল রাখবে তোমাকে যে প্রশ্ন জিজ্ঞেস করছে, যে জিনিসটা খোঁজাচ্ছে সেটা কত পরিমাণে আছে, সেই পরিমাণটা আমরা সর্বদা উপরে বসাবো এবং টোটাল অর্থাৎ সর্বমোট যে ফলাফলের সংখ্যা আছে সেটা আমরা নিচে বসাবো। বসালেই আমরা সম্ভাব্যতার প্রশ্নর সমাধান পেয়ে যাব। তারপরে যে কনসেপ্টের উপর প্রশ্ন আছে সেটা হচ্ছে আমাদের বলস, চকোলেটস অ্যান্ড মার্বেলস। এখানে আমরা একটি বুঝে গেলে বাকি উদাহরণগুলো বুঝে দেবো, কারণ সেগুলোর প্রশ্ন একই রকমই থাকে। ধরে নাও আমার এখানে একটা বাক্সর মধ্যে কয়েকটা বল আছে। এখানে আমাদের সবুজ রঙের বল আছে, গ্রিন কালার বল আছে এবং লাল রঙের বল আছে। এখন আমাকে যদি বলে আমি এই বক্সটাকে না দেখে, ধরে নাও বক্সটা দেখা যাচ্ছে না ভিতরে কী আছে, আমরা বাইরে থেকে ভিতরের বলের রঙগুলো দেখতে পাচ্ছি না। এবং আমাদেরকে যদি বলে এখান থেকে আমরা যদি হাত দিয়ে আমাদের লাল পাওয়ার সম্ভাব্যতা কত। এখন দেখে নিন লাল কত আছে আমাদের। লাল আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, সরি এটা লাল নয়, 10টা 11 12 13 14 15 16 17 18 19। অতএব এখানে আমার রেড বল আছে আমার 19। এখন আমরা দেখে নিই আমাদের গ্রিন বল কটা আছে। গ্রিন বল দেখে নিই আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এখন যদি আমাদেরকে বলে যে এক্ষেত্রে লাল বল পাওয়ার সম্ভাব্যতা কত, তাহলে আমরা জানি সম্ভাব্যতার যা প্রশ্নের মধ্যে যা খোঁজাচ্ছে সেটার পরিমাণটা উপরে এবং সর্বমোট পরিমাণটা নিচে। এবং সর্বমোট কতটা থাকবে আমরা দেখে নিই। এখানে টোটাল হবে 19 এবং 10কে যোগ করলে 29। আমাদেরকে যদি বলি লাল বলের সম্ভাবনা রেডটা, তো উপরে থাকবে আমাদের 19, নিচে থাকবে আমাদের 29। এখানে সম্ভাব্যতা শেষ। ঠিক এরকম আমাদেরকে বলে সবুজ বলের সম্ভাব্যতা যদি বলে আমরা উপরে বসাবো 10, নিচে বসাবো 29। যা খোঁজাচ্ছে সেটা পরিমাণ উপরে, টোটাল পরিমাণটা নিচে। আরেকটা জিনিস এখানে আমরা প্রসঙ্গক্রমে বলে দিই, আমি মনে রাখবে যদি আমাদেরকে এখানে বলে যে লাল নয় সবুজ নয় সাদা বল পাওয়ার সম্ভাব্যতা কত, যদি বলে আমাদেরকে হোয়াইট পাওয়ার সম্ভাব্যতা কত। এখন দেখো আমাদের এই বক্সের মধ্যে হোয়াইট বল একটিও নেই, আমাদেরকে দেওয়া নেই, যার কারণে হোয়াইট বই একটিও নেই, মানে তার টোটাল পরিমাণ হবে 0। সর্বমোট বসবে নিচে 29, অতএব হোয়াইট বল পাওয়ার সম্ভাব্যতা হবে আমার 0। এখান থেকে একটা জিনিস খেয়াল করবে, যখন তোমাকে প্রশ্নের মধ্যে কিছু জিনিস জিজ্ঞেস করবে এই জিনিসটি পাওয়ার সম্ভাব্যতা কত, তুমি যদি দেখো প্রশ্নের মধ্যে তার হিসাব দেওয়া নেই অর্থাৎ এই জিনিসটা নেই, তখন সর্বদা এরকম ক্ষেত্রে তারপর সম্ভাব্যতার মান আসে 0 এবং এইরকম ঘটনাকে বলা হয় অসম্ভব ঘটনা, অর্থাৎ এটা সম্ভবই নেই, এটা পাওয়া সম্ভবই না, এটা সম্ভাবনা নেই। আর যখন তুমি প্রশ্নের মধ্যে যা জিজ্ঞেস করে শুধু তাই থাকে, তখন সেটা হয়ে যায় যে নিশ্চিত ঘটনা কিংবা শিওর ইভেন্ট। এটা মনে রাখবে, এমসিকিউতে আসতেও পারে নাও আসতেও পারে। বিগত বছরে শুধুমাত্র আমাদের এই যে সম্ভাব্যতার মান বার করার প্রশ্ন এসেছে, এই কনসেপ্টের উপর প্রশ্ন আসেনি, তবুও আমি বলে দিলাম। তাসের সম্ভাব্যতা আমাদের 2019-20 একটি প্রশ্ন এসেছিল, তারপরে আর কোনো প্রশ্ন আসেনি তাসের উপরে। তাই তাসের সম্ভাব্যতার উপর প্রশ্ন আসার সম্ভাবনা একদম নেই। তবুও যেহেতু একবার এসেছে এই প্রশ্নটি, আমি তাসের উপরে সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্য একটা ভিডিওতে। এই যে পার্টটি যেটা আছে সম্ভাব্যতা তথ্যের ব্যবহার পাঠের সম্ভাব্যতা টপিকের উপরে, তার 2টি পার্ট থাকবে। প্রথম পার্টটি সবাই দেখে নেবে, দ্বিতীয় পার্টটি যদি মনে করো তোমার প্রয়োজন দেখলে ভালো, আর যদি মনে করো না দেখলে হবে তাহলে দেখবে না। আর তাসের প্রশ্ন যেহেতু 2019-20 পরে আর আসেনি, 2019-20 এসেছিলো, 20-21 আসেনি,
21-22 আসেনি, 2022 আসেনি, 2023 আসেনি, 2024-এও আসেনি। তাই তোমার যদি মনে হয় তোমার অতিরিক্ত জেনে রাখা ভালো, যদি বাই চান্স এসে যায় আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখে নেবে, নতুবা এই ভিডিওটা দেখলে সম্ভাব্যতার কনসেপ্টটা মোটামুটি পেয়ে যাবে। এখন চলে যাই আমরা বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলির সমাধানে। এনএমএমএস 2019-20, 2023 এবং 2024-এ একই প্রশ্ন এসেছে। কী প্রশ্ন এসেছে? 2 coins are tossed simultaneously. What is the probability of getting one head and one tail? আচ্ছা, আমাদেরকে বলেছে যে একটা হেড আর একটা টেল। আমাদেরকে ক্রম বলেনি, আমাদেরকে বলেছে একটা হেড হলে হবে, একটা টেল হলে হবে। যখন আমরা দুটি কয়েন টস করব তখন একটা হেড একটা টেল পাওয়ার সম্ভাব্যতা কী? আমরা জানি দুটি কয়েন টস করলে তার ফলাফল কী কী হতে পারে। ফলাফল হতে পারে হয়তো দুটোতে আমাদের হেড, নতুবা দুটোতেই আমাদের টেল, নতুবা প্রথমটাতে হেড, নতুবা দ্বিতীয়টাতে হেড। তখন আমরা দেখছি এই ফলাফলগুলো যদি আমরা কনসিডার করি তখন আমরা দেখছি একটা হেড এবং একটা টেলযুক্ত ফলাফল হচ্ছে সর্বমোট এখানে একটা দুটো। অতএব আমরা বলতে পারি যে একটা হেড একটা টেল পাওয়ার সম্ভাব্যতা হবে উপরে 2। সর্বমোট ফলাফল কি? 1, 2, 3, 4। তাকে যদি আমরা ক্রস আউট করি 1/2, এরকম আমরা পেয়ে গেছি 1/2 হবে একটা হেড একটা টেল পাওয়ার সম্ভাব্যতা। 1/2 আছে আমাদের অপশন সি। অতএব এই প্রশ্নের সমাধান হলো 1/2 অপশন সি। তারপর আমাদের 2020-21 একটি প্রশ্ন এসেছে আবার কয়েনের উপরে, যে এ কয়েন ইজ টস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ হেড। বলছে একটা কয়েন টস করা হলো, আর এই কয়েন টস করার পর হেড পাওয়ার সম্ভাব্যতা কি? একটি হেড। অতএব আমরা জানি আমরা যখন একটি কয়েন টস করি তার ফল দুটোই হতে পারে। কি? হয়তো হেড থাকতে পারে, নতুবা টেল থাকতে পারে, অন্য কিছু থাকবে না। অতএব হেডের পরিমাণ 1, সর্বমোট পরিমাণ 1, 2, 2। এখানেও আমরা সম্ভাব্যতা পেলাম 1/2 অপশন ডি। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার পরেরটা যেটা আছে সেটা হচ্ছে এনএমএমএস 2018-19 এবং 2021-22 এবং 2022-এ একই প্রশ্ন এসেছে আমাদের পাশার গুটির উপরে। প্রশ্ন কি এসেছে? এ ডাই ইজ থ্রোন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 6। আমাদেরকে বলেছে একটি পাশার গুটি ছুঁড়ে মেরা হলো, তখন 6 পাওয়ার সম্ভাব্যতা কী বা কত? এখন দেখো 6 কয়বার আছে? আমরা জানি পাশার গুটিতে 1 থেকে 6 পর্যন্ত ফলাফল হতে পারে এবং 6 কয়বার থাকবে? একইবারই থাকবে। অতএব 6 পাওয়ার সম্ভাব্যতা কি? উপরে থাকবে 1, যেহেতু 6 একবার থাকবে ফলাফল। এবং সর্বমোট ফলাফল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তবে 1/6। 1/6 আছে আমাদের অপশন বি। বারবার বলছি খেয়াল রাখবে, তোমাকে যে জিনিসের সম্ভাব্যতা বলছে সেই জিনিসটা কত পরিমাণে আছে সেটা উপরে বসাবে এবং সর্বমোট যে পরিমাণ থাকবে ওটা নিচে বসাবে, তখন তোমরা সম্ভাব্যতার সমাধানটা পেয়ে যাবে। তারপর আবার একটি প্রশ্ন এসেছে পাশার গুটির উপরে, যে এ লুডো ডাইস ইজ থ্রোন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার। আমরা উদাহরণই করে নিয়েছি। এখানে অড নাম্বার কত আছে? 1, 3 and 5। অড নাম্বার আছে আমাদের 3টি। অতএব অড নাম্বারের সম্ভাব্যতা পেতে গেলে উপরে বসাবো আমরা 3 এবং সর্বমোট কত আছে আমার? 1 থেকে 6, 6টা। আমরা ক্রস আউট করলে পাবো 1/2। অতএব একটা পাশার গুটি ছুঁড়ে মেরে অড পাওয়ার সম্ভাব্যতা হবে 1/2। 1/2 আছে আমাদের অপশন এ। তারপর যে প্রশ্নটি এসেছে আবার পাশার গুটির উপরে এসে একটি প্রশ্ন 2023 এবং 24-এ একই প্রশ্ন এসেছে, রিপিট করেছে। এ ডাইস ইজ থ্রোন, দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার। ইভেন নাম্বার একইভাবে আমরা দেখব ইভেন নাম্বার কী কী থাকতে পারে? 2, 4, 6। অতএব আমাদেরকে যদি বলে ইভেন নাম্বার পাওয়ার সম্ভাব্যতা একটা পাশার গুটি ছুঁড়ে মারার পর, তাহলে ইভেন সর্বমোট আছে উপরে 3টি, নিচে সর্বমোট টোটাল আউটকাম সর্বমোট ফলাফল হবে 6। অতএব 1/2। 1/2 আছে আমাদের অপশন এ। এই হচ্ছে আমাদের পাশার গুটি উপরে প্রশ্ন। এবং বল কিংবা চকোলেট তাদের উপর প্রশ্ন শুধুমাত্র একটি এসেছে। হ্যাঁ, এই প্রশ্নটি বারবার রিপিট করেছে কিন্তু প্রশ্ন একই। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এ ব্যাগ কন্টেইনস 3 হোয়াইট অ্যান্ড 2 রেড বলস।
বলছে একটা ব্যাগের মধ্যে, ধরে নাও এখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে 3টি হোয়াইট বল আছে এবং 2 রেড বল, ধরে নাও রেড বল দুটো আছে। এগুলো হচ্ছে আমাদের হোয়াইট আর এগুলো হচ্ছে আমাদের রেড। বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য বল থ্রোন ইজ রেড। এখন আমাদেরকে বলেছে লাল বল পাওয়ার সম্ভাব্যতা কী বা কত। এখন আমরা জানি প্রশ্ন মতে দেওয়া আছে লাল বল হচ্ছে দুটো, সর্বমোট বল হবে 3 এবং 2 যোগ করলে হবে আমাদের 5, অর্থাৎ 2/5। 2/5 কই আছে আমাদের? অপশন ডি। এরকম তোমরা সম্ভাব্যতার প্রশ্ন যদি আসে টোটাল হিসাবটা নিচে বসাবে, যা খুঁজছে তার পরিমাণটা উপরে বসাবে, সম্ভব হলে ক্রস করে তাকে সংক্ষিপ্ত করে নেবে, সিম্পল একটা ফ্র্যাকশনে পরিবর্তন করবে, নতুবা যা আছে তাই হবে সম্ভাব্যতার প্রশ্নের সমাধানের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এই কনসেপ্টগুলোতে বা এই প্রশ্নগুলোতে কোনো সন্দেহ থাকলে আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আমি পরবর্তী যে ভিডিওতে রেকর্ড করব সেটাতে তোমাদের সমাধানটা করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটিতে আমরা তাসের প্রশ্ন আলোচনা করব, প্রয়োজন হলে দেখে নেবে, নতুবা এটা দেখলে সম্ভাব্যতার প্রশ্ন মোটামুটি করতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান।